শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক ৩৯। এষা তেহ ভিহিতা সাংখ্যে বুদ্ধির্যোগে তিমাং শৃণু বুদ্ধাযুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। এষা অর্থাৎ এই সমস্ত, তে অর্থাৎ তোমাকে, অভিহিতা অর্থাৎ বলা হলো, সাংখ্যে অর্থাৎ বিশ্লেষণমূলক জ্ঞানের দ্বারা, বুদ্ধি অর্থাৎ বুদ্ধি, যোগে অর্থাৎ নিষ্কাম কর্মে, তু অর্থাৎ কিন্তু, ইমাম অর্থাৎ এই, শৃণু অর্থাৎ শ্রবণ করো, বুদ্ধা অর্থাৎ বুদ্ধির দ্বারা, যুক্ত অর্থাৎ যুক্ত হলে, জয়া অর্থাৎ যার দ্বারা, পার্থ অর্থাৎ হে পৃথাপুত্র, কর্মবন্ধন অর্থাৎ কর্মের বন্ধন, প্রহাস্যসী অর্থাৎ তুমি মুক্ত হতে পারবে। অনুবাদ: হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম। এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধিযোগের কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। তাৎপর্য: নিরুক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সংখ্যা কথাটির অর্থ যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয়, এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে, আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলোকে দমন করার পন্থা। অর্জুনের যুদ্ধ না করার অভিপ্রায়টি ছিল ইন্দ্রিয় সুখভোগের ইচ্ছা। তার মুখ্য কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ থেকে বিরত হতে চেয়েছিলেন, কারণ তিনি মনে করেছিলেন আত্মীয় স্বজনদের হত্যা না করে এবং ধৃতরাষ্ট্রের পুত্রাদি জ্ঞাতি ভ্রাতাদের জয় করে রাজ্য সুখভোগ করার থেকে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হতো। উভয় ক্ষেত্রেই মূল উদ্দেশ্যটি ছিল ইন্দ্রিয় সুখভোগের ইচ্ছা, তাদের পরাজিত করে রাজ্য সুখভোগ করা এবং আত্মীয় স্বজনদের জীবিত দেখে তাদের সান্নিধ্য সুখ লাভ করা। উভয় ক্ষেত্রেই তার জ্ঞান ও কর্তব্যবোধ বিসর্জন দিয়ে ইন্দ্রিয় তর্পণই মুখ্য উদ্দেশ্য ছিল। শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না, এবং তিনি ব্যাখ্যা করেছিলেন যে প্রতিটি জীব এবং স্বয়ং ভগবান সনাতন ও স্বতন্ত্র। পূর্বেও এদের সকলের স্বতন্ত্র সত্তা ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে, কারণ আমরা সকলেই চিরশাশ্বত আত্মা। আমরা কেবল বিভিন্নভাবে আমাদের দেহরূপ পোশাকটির পরিবর্তন করি, কিন্তু প্রকৃতপক্ষে দেহের বন্ধন থেকে মুক্ত হবার পরেও আমাদের স্বতন্ত্রতা বর্তমান থাকে। ভগবান শ্রীকৃষ্ণ আত্মা ও দেহের সম্বন্ধে একটি বিশ্লেষণাত্মক স্পষ্ট ব্যাখ্যা প্রদান করেছেন, এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে এই বিস্তৃত জ্ঞানকে নিরুক্তি অভিধানে সাংখ্য নামে অভিহিত করা হয়েছে। এই সাংখ্যের সঙ্গে নিরীশ্বরবাদী কপিলের সাংখ্য দর্শনের কোনো যোগ নেই। কপিলের সাংখ্য দর্শনের বহু পূর্বে শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণের অবতার প্রকৃত কপিল দেব তার মাতা দেবহূতিকে সাংখ্য দর্শনের ব্যাখ্যা করে শোনান। তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলেছেন, পুরুষ অথবা পরমেশ্বর ভগবান সক্রিয় এবং প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে তিনি সৃষ্টি করেন। বেদে এবং ভগবদ্গীতাতে এটি স্বীকৃত হয়েছে। বেদের বর্ণনা সূচিত করে যে ভগবান প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে প্রকৃতিতে অসংখ্য পরমাণু সদৃশ আত্মার সঞ্চার করেন। জড়জগতে এই সমস্ত আত্মারা ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে চলেছে, এবং মায়ার প্রভাবে তারা নিজেদের ভোক্তা বলে মনে করছে। এই মনোবৃত্তি মুক্তির অন্তিম পর্যায়েও বর্তমান থাকে,
যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়। এটি হচ্ছে মায়ার অন্তিম ভাত বা ইন্দ্রিয় তর্পণের মোহ। আর এভাবে বহু বহু ইন্দ্রিয় তর্পণকারী জীবন অতিক্রম করার পর একজন মহাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবের শরণাগত হয়ে পরম সত্যকে উপলব্ধি করতে পারেন। অর্জুন ইতিমধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরুরূপে গ্রহণ করেছেন। শিষ্যস্তে হহং সাধি মাং তাং প্রপন্ন। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণনা করবেন। সকলের অন্তরে পরমাত্মা রূপে বিরাজমান ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগ স্থাপনই হচ্ছে বুদ্ধিযোগ, যা দশম অধ্যায়ের দশম শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু ভগবত ভক্তি ব্যতীত সেই রকম যোগাযোগ স্থাপন হয় না। তাই যিনি ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তি স্তরে অধিষ্ঠিত, অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনাময়, তিনি ভগবানের বিশেষ কৃপায় এই বুদ্ধিযোগের স্তর লাভ করেন। তাই ভগবান বলেছেন যে যারা প্রীতিপূর্বক সর্বদা ভগবত সেবায় নিয়োজিত, কেবল তাদেরই তিনি প্রেম ভক্তির শুদ্ধ জ্ঞান প্রদান করেন। এভাবে ভগবত ভক্ত সহজেই চির আনন্দময় ভগবানের রাজ্যে তার কাছে পৌঁছাতে পারেন। এভাবে এই শ্লোকে বুদ্ধিযোগ বলতে ভক্তিযোগকে বোঝানো হয়েছে এবং এখানে সাংখ্য অর্থে নিরীশ্বরবাদী ভণ্ড কপিলের সাংখ্যযোগকে বোঝানো হয়নি। তাই কারো এখানে উল্লেখিত সাংখ্যযোগের সঙ্গে নিরীশ্বরবাদী সাংখ্যের কোনো সম্পর্ক রয়েছে বলে ভুল বোঝা উচিত নয়। তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ যে সময়ে ভগবদ্গীতা বলেছিলেন তখন সেই দর্শনের কোনো প্রভাব ছিল না। এই ধরনের নাস্তিক কল্পনাপ্রসূত দর্শনের উল্লেখ করার কোনো প্রয়োজনই শ্রীকৃষ্ণের ছিল না। ভগবানের অবতার কপিলদেব প্রকৃত সাংখ্য দর্শন শ্রীমদ্ভাগবতে ব্যাখ্যা করে গেছেন, কিন্তু এখানে আলোচিত বিষয়বস্তুর সঙ্গেও তার কোনো যোগ নেই। সাংখ্য বলতে এখানে দেহ ও আত্মার বিশ্লেষণাত্মক বিবরণের কথা বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে আত্মার স্বরূপ সম্বন্ধে বিশ্লেষণ করে শোনালেন, যাতে তিনি বুদ্ধিযোগ বা ভক্তিযোগের স্তরে উন্নীত হতে পারেন। প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের সাংখ্যের সঙ্গে শ্রীমদ্ভাগবতে বর্ণিত ভগবান কপিলদেবের সাংখ্যের মধ্যে কোনো প্রভেদ নেই, কারণ উভয় সাংখ্যই হচ্ছে ভক্তিযোগ। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল সাংখ্যযোগ ও ভক্তিযোগকে ভিন্ন বলে মনে করে। নাস্তিক কপিলের সাংখ্যযোগের সঙ্গে ভক্তিযোগের অবশ্যই কোনো সম্পর্ক নেই, তবুও ভগবদ্গীতায় নাস্তিক সাংখ্যযোগের উল্লেখ করা হয়েছে বলে কিছু বুদ্ধিহীন লোক দাবি করে থাকে। তাই সকলের জানা উচিত যে বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে পরম আনন্দে ও ভক্তি সহকারে ভগবানের সেবা করা। ভগবানের তৃপ্তি সাধন করার জন্য কেউ যখন কর্ম সম্পাদন করেন, তা যতই কষ্টকর হোক না কেন, বুদ্ধিযোগের মাধ্যমে সাধন করার ফলে তিনি সর্বদা অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকেন। ভগবানের কৃপার প্রভাবে এই ধরনের অপ্রাকৃত কার্যকলাপের ফলে স্বতঃস্ফূর্তভাবে অপ্রাকৃত অনুভূতির স্বাদ পাওয়া যায় এবং কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই হৃদয়ে দিব্য জ্ঞানের প্রকাশ হয় এবং এভাবে তিনি মুক্তি লাভ করে পূর্ণতা প্রাপ্ত হন। কৃষ্ণ ভাবনাময় কর্ম ও সকাম কর্ম, বিশেষ করে পারিবারিক ও জাগতিক সুখ লাভের উদ্দেশ্যে ইন্দ্রিয় তর্পণ, এ দুটির মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে। তাই বুদ্ধিযোগ হচ্ছে অপ্রাকৃত গুণসম্পন্ন কর্ম, যা আমরা সম্পাদন করে থাকি। ধন্যবাদ।